আসসালামু আলাইকুম। গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং টিএক্সএন। ধন্যবাদ জানাচ্ছি আজকের মিটিংয়ের সঞ্চালক শাহিন ভাইকে। বাংলাদেশ থেকে উনি খুব সুন্দরভাবে বিজনেস করে যাচ্ছে। এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের মিটিংয়ের সকল পার্টিসিপেন্টকে, 18 জন পার্টিসিপেন্টকে, যারা এই মুহূর্তে বিভিন্ন কাজ থেকে যুক্ত হয়েছেন, ফ্রি টাইম নিয়ে যুক্ত হয়েছেন। তো সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার মহান আল্লাহ তাআলার কাছে, যিনি আমাকে আজকের মিটিংয়ে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন এবং সুস্থতা রেখেছেন। এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার আপলাইন লিডার সমাজ আলী স্যারকে, যার একটা ইনভাইটে আমি এই ডিএক্সএন নামক প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরেছি। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাণের কোম্পানি ধাতুক ডক্টর ব্লিম সিরজিনকে, যার একটা সিদ্ধান্তে আজকে আমরা এতগুলো মানুষ এই ডিএক্সএন থেকে সফল হতে পারছি এবং ডিএক্সএন থেকে একটা ভালো একটা আমরা এইখান থেকে এই ডিএক্সএনের প্রোডাক্ট ইউজ করে আমরা আমাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে পারছি। তো যা হোক, আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। এখানে সবাই মেবি আমাকে চিনেন না, মেবি অনেকেই চিনেন। তো আমার পরিচয় হচ্ছে, আমার নাম হচ্ছে মুনতাসির আহমেদ। আমি সৌদি আরব প্রবাসী এবং আমার দেশের বাড়ি হচ্ছে টাঙ্গাইল। আমি বর্তমানে একটা কোম্পানিতে আছি সৌদি আরবে। আমি একটা কাজের পাশাপাশি বিজনেসটা করতেছি। তো যাই হোক, আমি সবার কমেন্টস আশা করছি যে আমার সাথে সবাই লাস্ট অবধি থাকবেন কিনা। সবার কমেন্টস আশা করছি যে সবাই লাস্ট অবধি থাকবেন কিনা এবং আমার কথাগুলা আমি যে কথাগুলো বলি কিছু কথা নেওয়ার জন্য চেষ্টা করবেন। লাস্ট অবধি থাকবেন কিনা? জি, কে কে থাকবেন সবাই কমেন্ট সেকশনে আসেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকের প্রোগ্রাম হচ্ছে ইম্পর্টেন্স অফ ডিএক্সএন ইন আওয়ার লাইফ। আমরা যদি টপিকটা আসলে বুঝি, আমাদের প্রথমে দরকার কি টপিকটা বোঝা, যে আজকের টপিকটা কি। আজকের টপিক হচ্ছে ইম্পর্টেন্স অফ ডিএক্সএন আওয়ার লাইফ। আমাদের জীবনে ডিএক্সএনের গুরুত্ব কতটুকু। তো দেখেন, সব জিনিসের একটা গুরুত্ব থাকে। সব কিছুর গুরুত্ব যদি আপনি বোঝেন, ধরেন মানুষ কেন খাবার খাবে, এই জিনিসটা যদি আপনি বোঝেন, মানুষের খাবারের গুরুত্বটা যদি বুঝেন, আপনি 2 থেকে 3 দিন খাবার না খেলে আপনার কি হবে, এই জিনিসটা যদি আপনি বুঝেন, তাহলে অবশ্যই আপনি সব কিছুর গুরুত্ব বুঝতে পারবেন। এখন আপনি 1 দিন অনাহারে থাকবেন, 2 দিন অনাহারে থাকবেন, 3 দিনের বেলায় আপনাকে খেতেই হবে। এই জিনিসটা কেন? কারণ এটার গুরুত্ব আপনার জীবনে বেশি। যেমন মানুষের ধরেন দাঁত থাকতে আমরা কি দাঁতের মর্ম বুঝি না, মানে এটা গুরুত্ব বোঝানো হয়েছে, মর্ম বুঝি না। দেখবেন ঢাকা শহরে অনেক মানুষ আছে যারা খাবার পাচ্ছে না। কি করছে তারা? অনেক মানুষ আছে এই খাবারের গুরুত্বটা তারা কিন্তু বুঝতেছে যে আসলে খাবারের গুরুত্ব কতটুকু। যারা খাবার পাচ্ছে না তারা বুঝতেছে যে খাবারের গুরুত্ব কতটুকু। তো দেখেন, আপনি হয়তো অনেক নাজ নিয়ামতের সাথে আছেন, যার কারণে আপনি বুঝতেছেন না যে খাবারের গুরুত্ব কতটুকু। আসলে আমি বোঝাতে চাচ্ছি যে আমরা যেই কাজ করি না কেন, এটার গুরুত্বটা থাকা জরুরি, তাহলে সেখান থেকে সফল হওয়া সম্ভব। যেমন ধরেন একজন ডাক্তার হবে, ডাক্তার সে কি করবে, তার কি করা উচিত? সে যদি ডাক্তারের গুরুত্বটা হচ্ছে, সে যদি ডক্টর হতে পারে তাহলে সে মানুষের সেবা যত্ন করতে পারবে। তার জন্য কি করা দরকার? তার জন্য ডাক্তার হওয়ার জন্য দরকার হচ্ছে মানুষ যে ডক্টর হবে সে কোনো না কোনো নার্সিং বা ধরেন ডাক্তারি কোনো পড়া পড়ে তারপর ডাক্তার হতে হবে। এখন আমরা জীবনে ইনকাম করব, কেন করব, সেটার গুরুত্ব যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে আসলে আমাদের ইনকামের কতটুকু গুরুত্ব। দ্যাটস মিন, আমি যেটা বোঝাতে চাচ্ছি, কেউ যদি ডক্টর হয় তাহলে তাকে কী করতে হবে? তাহলে তাকে ডক্টর ইঞ্জিনিয়ারের পড়াশোনা করে তারপরে কী করতে হবে? তারপরে ডক্টর হতে হবে। এখন যদি কিছুর গুরুত্ব ভালোভাবে খুঁজে বের করতে পারি, যদি কোনো কিছুর গুরুত্ব আমরা ভালোভাবে খুঁজে বের করতে পারি, তাহলে অবশ্যই আমরা সেটা গুরুত্বের সাথে করতে পারবো। যেমন
ধরেন আমাদের আপনার সামনে আমি যদি 10টা ফোনের ব্র্যান্ড দেওয়া হয় আপনার সামনে, যেমন ধরেন স্যামসাং, এমআই, ওয়ালটন, ওপ্পো, রিয়েলমি, লাভা, ভিভো, ওয়ানপ্লাস এবং আইফোনও আমি অ্যাড করে দিলাম এটার সঙ্গে। এখন আপনি কোনটা নেবেন? ধরেন একটা বাচ্চার সামনে আপনি এই কয়েকটা ফোন আপনি যদি রেখে দেন, সে কোনটা নেবে? সে অবভিয়াসলি যে কোনোটা নিয়ে নিতে পারে। এখন এই ফোনের ভিতরে কয়েকটা ফোন, আমি 10টা ফোন আমি বলছি, এই 10টা ফোনের ভিতরে কোন ফোনের ফিচারটা ভালো? অবভিয়াসলি আমরা এখানে সবাই জানি যে অ্যাপলের ফিচারগুলো ভালো। এখন বাচ্চা কিন্তু ওইটা বুঝবে না, যার কারণে সে যে কোনো একটা নিয়ে নেবে। এখন আইফোনের যে ভ্যালুটা, এটার যে গুরুত্বটা, এটা সে না বোঝার কারণে সে যে কোনো একটা ফোন নিয়ে নেবে। এখন আমরা এখানে যারা যুক্ত আছি, আমরা যদি বাচ্চার বেশ ধরে থাকি তাহলে কিন্তু হবে না। কারণটা হচ্ছে আমরা সবাই জানি যে কোন ফোনে কোনটা কাজ করবে। দ্যাটস মিন আপনাকে আমি এটা বোঝাতে চাচ্ছি যে আমাদের কোন পেশাতে কোন গুরুত্বটা বেশি। দেখেন সেগুলোর সাথে আমি কিন্তু আইফোনও দিয়েছিলাম। এখন আইফোনের ফিচার কি, এখন এইটাতে আপনি কি পাবেন, এটার মধ্যে আপনি কি ফিচার পাবেন, সেগুলো সব কিছু আপনি জানেন। এখন অন্যান্য ফোনের চেয়ে আপনি ডেফিনেটলি কী করবেন? আইফোন নিয়েছেন, আপনি আইফোন নেবেন। আপনাকে যদি বলি এই ফোনের ভিতরে আপনি কোনটা নেবেন, আপনি অবভিয়াসলি বলবেন যে আমি আইফোনটা নিয়ে নেব। আপনি জানেন যে এই আইফোনটার কি কাজে লাগে, এই আইফোনটা কী কাজে ব্যবহার করা হয়, এটার ফিচার কতটুকু কতটুকু ভ্যালুয়েবল। এখন আপনার সামনে আমি কিছু পেশা ছেড়ে দিলাম, আপনার সামনে আমি 10টা পেশাও ছেড়ে দিলাম। ধরেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিকতা, ব্যাংকার, ব্যবসা, বা আপনি গাড়ি চালান, শিক্ষকতা করেন, কৃষিকাজ করেন, বা প্রবাসে থাকেন, এগুলা ডিটেলস আপনি জানেন। এখন একটা ব্যক্তি সে ডাক্তারি করলে কী পাবে সেটা সে জানে, ইঞ্জিনিয়ারিং করলে কী পাবে সেটা সে জানে, বা সাংবাদিকতা, অন্যান্য যে পেশাগুলো বলছি। এখন আপনি প্রবাসে আছেন, প্রবাস থেকে আপনি কী পাবেন এইটা অবশ্যই আপনি জানেন। এখন একটা ডাক্তার, সে পিএইচডি অর্জন করে ডাক্তারের চেম্বারে বসলো, সে যত টাকা ইনকাম করুক না কেন, তার যে সে কিন্তু মারা গেলে, তার কিছু হয়ে গেলে ডাক্তারের যে ছেলেপেলে থাকবে তারা কিন্তু সেই চেয়ারে কিন্তু বসতে পারবে না, সেই ইনকামটা কিন্তু করতে পারবে না, তার যে সার্টিফিকেট তার ছেলে মেয়ে কিন্তু পাবে না। দ্যাটস মিন আপনাদেরকে আমি এটা বোঝাতে চাচ্ছি, অন্যান্য পেশাগুলোর নাম যে আমি বলেছি, এগুলারও সেম একই অবস্থা। তারা কিন্তু ওইটা এক্সচেঞ্জ করে নিতে পারবে না, সম্ভব না। এবং এই পেশাগুলোর মধ্যে আমি ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং বা যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং আমি অ্যাড করে দিলাম, বা ডিএক্সএনকে আমি যুক্ত করলাম। এখন আপনাকে আমি প্রশ্ন করলাম, আপনি কোনটা নেবেন বলেন? ডিএক্সএনের যে লাইভ সার্ভিস এটা আপনি জানেন না, এজন্য সকল বাধাকে দূরে ঠেলে, সকল বাধাকে ঘুচকিয়ে ডিএক্সএনকে আপনি নিতে পারছেন না। যেমন বাচ্চা ছেলের সামনে 10টা ফোন দিয়েছিলাম, সে আইফোন নেবে না, সে জানে না যে আইফোনের ফিচার কী, সে অন্য যে কোনো একটা ফোন নিয়ে নেবে। সেরকম এই যে পেশাগুলো আমি বলেছি, এই পেশাগুলোর সাথে আপনি ডিএক্সএনটাকে মানিয়ে নিতে পারতেছেন না, কারণ ডিএক্সএন সম্পর্কে আপনি জানেন না। ডিএক্সএন আপনাকে যে লাইফ টাইম একটা সার্ভিস দিবে, এই সার্ভিসটা আপনি জানেন না, এই সার্ভিসটা আপনি মেনে নিতে পারছেন না, যার কারণে সকল বাধাকে দূরে ঠেলে আপনি ডিএক্সএনকে নিতে পারছেন না। এখন আসেন, ডিএক্সএন আপনাকে কি দিতে পারবে, ডিএক্সএন আপনাকে কি দিবে, ডিএক্সএন আমাদের জীবনে কতটুকু গুরুত্ব, এটার বিষয়ে আমি একটু আলাপ করব আপনাদের সাথে, সেই বিষয়ে আমি একটু আলাপ করব। দেখেন, আমরা জানি আমাদের ডিএক্সএন কোম্পানিটা হচ্ছে মালয়েশিয়ান একটা কোম্পানি। আমাদের কোম্পানিটা আরও 7টা ফ্যাক্টরিতে শাখা ফ্যাক্টরি আছে, 8টা দেশে শাখা ফ্যাক্টরি আছে। এবং সেই ফ্যাক্টরিগুলা কোন দেশে? দেখেন, চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, কোরিয়া, দুবাই, ইন্ডিয়া ও বাংলাদেশ। এখন বাংলাদেশের বাংলাদেশের ফ্যাক্টরিটা কিন্তু গাজীপুরের মাওনা ইউনিয়নের ট্যাংরা বাজারে উপস্থিত, এটা আমরা মোটামুটি সবাই জানি। তো এর সাথে
বর্তমানে সৌদি আরব, মরক্কোতে বা নেপালে এইগুলা এই কয়েকটা দেশে কিন্তু ফ্যাক্টরি কাজ চলমান রয়েছে, আপনারা জানেন। তো আমি এটা বোঝাতে চাচ্ছি যে দেখেন ডিএক্সএনটা কত বড় কোম্পানি, যে একটা কোম্পানি একটা দেশে মাদার ফ্যাক্টরি, বাকি 8টা দেশে শাখা ফ্যাক্টরি, এবং সেই সাথে আরও কয়েকটা দেশে শাখা ফ্যাক্টরি করার সিদ্ধান্ত চলতেছে বা নির্মাণ কাজ চলতেছে। এখন এইটার বিজনেস 180+ কান্ট্রিতে রয়েছে, 180+ কান্ট্রিতে অফিস প্লাস ব্রাঞ্চ নিয়ে বিজনেস করতেছি, এবং 200+ দেশ থেকে আমরা বিজনেসটা করতে পারতেছি। আমরা যে কোনো পেশা থেকে, যে কোনো কাজ থেকে আমরা বিজনেসটা করতে পারতেছি, জাস্ট আমাদের ফ্রি সময়টাকে ইনভেস্ট করি। এখন দেখেন, লাইফও আপনার, ডিসিশনও আপনার। লাইফ ইজ ইউর্স, ডিসিশন ইজ ইউর্স। এখন ডিএক্সএন আমাদেরকে কি দিবে? ডিএক্সএন এত বড় একটা কোম্পানি, ডিএক্সএন এই কয়টা দেশে বিজনেস আছে, এখন ডিএক্সএন আমাদেরকে দিবে। আচ্ছা, আপনারা একটু নোট ডাউন করবেন, সবাই নোট ডাউন করবেন যে ডিএক্সএন আমাদেরকে দিচ্ছে হচ্ছে হেলথ এবং ওয়েলথ। হেলথ এবং ওয়েলথ, একজন মানুষের সুখে থাকার জন্য দুইটা জিনিসের গুরুত্ব খুবই বেশি। একটা হচ্ছে হেলথ আর একটা হচ্ছে ওয়েলথ। এই দুইটা যদি জিনিস না থাকে আপনি পৃথিবীতে সুখী না। দ্যাটস মিন, এটা বোঝাতে চাচ্ছি, আপনার যদি স্বাস্থ্য থাকে, আপনার স্বাস্থ্য এবং সম্পদ এই দুইটা আপনাকে থাকতে হবে পৃথিবীতে, তাহলে আপনি পৃথিবীতে সুখী মানুষ। হেলথ এবং ওয়েলথ এই দুইটা মিলে, এই দুইটাকে সমন্বয় করে আমাদের কি হচ্ছে, আমাদের হ্যাপিনেসটা তৈরি হচ্ছে। হেলথ এবং ওয়েলথ যদি আমাদের থাকে, আমাদের এই দুইটা জিনিস তৈরি হচ্ছে। দেখেন, আপনি এমন অসুস্থ, আপনি এখন হসপিটালে ভর্তি আছেন, বাট আপনার কাছে টাকা আছে। আপনি হসপিটালে ভর্তি আছেন, কিন্তু আপনার কাছে টাকা আছে। আচ্ছা, এখন আপনি বলেন তো, আপনি কি সচল? আপনি অচল, কারণ আপনার কাছে একটি আছে, আরেকটি নেই। আপনার কাছে টাকা আছে, কিন্তু আপনার কাছে স্বাস্থ্যটা নেই। অনুরূপভাবে আপনার আবার স্বাস্থ্য আছে, অর্থ নাই, তাহলে আপনি অচল। মানে আপনার অর্থ আছে, স্বাস্থ্য নেই, আপনি অচল। আপনার স্বাস্থ্য আছে, অর্থ নেই, আপনি অচল। দিন শেষে ডাল ভাত খাবেন, সেই টাকাটা উপার্জন করতে পারেন না, তাহলে আপনি অচল। দেখবেন, একটা মানুষ, সে খুবই স্বাস্থ্যবান, ভালো স্বাস্থ্যের অধিকারী, কিন্তু তার যে টাকা পয়সার প্রয়োজন, আর্থিক যে একটা জিনিসের প্রয়োজন, এই জিনিসটা তার নাই, তাহলে কি সে সুখী পৃথিবীতে? আপনারা বলুন তো, তাহলে সে সুখী না। আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি, এই দুইটা সমন্বয় করে পৃথিবীতে সুখী ব্যক্তি হওয়া যায়। এখন ধরেন, টাকার এক পাশে সিল আছে, আরেক পাশে সিল নেই। এই টাকাটাকে চালাতে হলে কি করতে হবে? দুই পাশে সিল লাগবে। আপনি ধরেন একটা টাকা আপনি দোকানে নিয়ে গেলেন, এই টাকাটার যদি সিল এক পাশে থাকে, আরেক পাশে যদি না থাকে, এই টাকাটা কি চলবে? আপনারা বলুন তো, এই টাকাটা কি চলবে? এই টাকাটা চলবে না, কারণ হচ্ছে টাকার এক পাশে সিল আছে, আরেক পাশে নেই। এখন আমাদের জীবনে খুবই গুরুত্ব হচ্ছে এই দুইটা জিনিস, স্বাস্থ্য এবং অর্থ। এই দুইটা থাকলে আমাদের কি হবে? এই দুইটাকে সমন্বয় করেই আমাদের সুখ আসবে। দেখেন, আচ্ছা, স্বাস্থ্য আমাদেরকে ডিএক্সএন কীভাবে দিচ্ছে? দেখেন, আমরা সবাই অসুস্থ হই কি না? আচ্ছা, এখানে যারা আছেন, তারা কি কোনোদিন অসুস্থ হন নাই? অবশ্যই হয়েছেন, অবশ্যই হন। ছোটোবেলা অসুস্থ হয়েছেন, এখনও হচ্ছেন, এখনও আমরা হই অসুস্থ। আমরা অসুখ হলে কি খাই? আমরা অসুখ হলে খাই হচ্ছে ঔষধ। খাই তো, অবশ্যই ওষুধ খাই। ডিএক্সএন যদি ঔষধের বাহিরে গিয়ে আপনাকে সুস্থতা দেয়, তাহলে এখানে সমস্যা কি? ধরেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা, সকালবেলা ওষুধ খেলে বিকেলে অসুস্থ, আবার বিকেলে ওষুধ খেলে সকালে অসুস্থ, আবার সকালে খেলে বিকেলে অসুস্থ। এভাবে কতদিন? আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে ঔষধের ভ্যালুটা আমরা সবাই বুঝি, কিন্তু ঔষধের বাইরে গিয়েও যে আমাদের সুস্থ থাকা যায়, এই জিনিসটা আমরা বুঝি না। আচ্ছা, এখন আপনি বলেন তো, আপনার যদি
গ্যাস্ট্রিক হয়, গ্যাস্ট্রিক হলে ওই ওষুধগুলো খাইলেন, খাওয়ার পরে দেখা যাচ্ছে সেমভাবে আবার কি হয়, আমরা পরের দিন আবার ওই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগি। এখন ডিএক্সেনের যে প্রোডাক্ট আছে আমাদের ব্ল্যাক কফি, এই ব্ল্যাক কফিটা খেলে আমরা জানি আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যায়। এখন ডিএক্সেন তো এর ওষুধের বাইরে গিয়েও আমাদেরকে সুস্থতা দিচ্ছে, তাহলে এটা কেন আমরা মেনে নিতে পারছি না? এটার গুরুত্ব কেন আমরা বুঝতে পারছি না? একজন ব্যক্তির যদি ডায়াবেটিস হয় তাহলে ওই সেম ঔষধ খাওয়া লাগে, এভাবে কতদিন বলেন? এখন আপনি যদি ঔষধ খেয়ে কোনো দিন সমাধান না হয়, রোগটাকে কী করা হয়? ঔষধ খেয়ে কিন্তু মানুষের শরীরের পুরোটা সমাধান হয় না, এটাকে ধামাচাপা দিয়ে দেওয়া হয়। আবার সার্টেন টাইমে গিয়ে বা সার্টেন বয়সে গিয়ে, নির্দিষ্ট বয়সে গিয়ে আবার সেই রোগটা দেখা দেবে। আপনার যখন বয়স 40 পার হবে, 45 পার হবে, আপনি ওষুধ খেয়ে আগে ওই জিনিসটা ধামাচাপা দিয়েছেন, কিন্তু দেখবেন যে একটা বয়সে গিয়ে আপনার সেই রোগটা কিন্তু আবার দেখা দেবে। এখন এর পার্মানেন্ট সলিউশন কি? এর সলিউশন কি বলেন? এখন এর সলিউশন হচ্ছে ডিএক্সেনের প্রোডাক্ট। এখন ডিএক্সেনের প্রোডাক্ট যদি আপনি খান, আপনি যদি ইউজ করেন, তাহলে ডিএক্সেন আপনাকে দেখেন কি দিবে। ডিএক্সেনের প্রোডাক্ট যদি আপনি ইউজ করেন, দেখেন আমরা প্রতিদিন খাবার খাই বা বাইরে ঘোরাফেরা করি, সেখান থেকে আমাদের কি হয়, আমাদের ভিতরে শরীরের ভিতর টক্সিন ঢোকে, বিভিন্ন ধুলাবালি থেকে, খাবার থেকে টক্সিন ঢোকে। এখন ডিএক্সেনের প্রোডাক্ট খেলে বা ইউজ করলে টক্সিন যে বের হয়ে যায়, এই টক্সিনটাকে আমরা কি করতে পারছি না, আমরা বের করে দিতে পারছি না। তাহলে টক্সিন হচ্ছে আমাদের সমস্ত রোগের মাধ্যম, টক্সিনটা হচ্ছে আমাদের সমস্ত রোগের মাধ্যম। এটাকে ডিএক্সেনের প্রোডাক্ট বের করে দেয়, ডিএক্সেনের প্রোডাক্ট টক্সিনটাকে বের করে দেয়। আমরা এখানে যারা আছি, যারা ডিএক্সেনের প্রোডাক্ট ইউজ করছি, তারা সবাই জানি যে ডিএক্সেনের প্রোডাক্ট কতটুকু গুরুত্বপূর্ণ। তবে ডিএক্সেনের প্রোডাক্ট যদি ওষুধের বাইরে গিয়ে আপনাকে এই সুস্থতা দেয়, তাহলে আমরা কি করব? আমরা এই সমাধান বের করতে পারতেছি। তাহলে ডিএক্সেন থেকে আমরা যদি ডিএক্সেন থেকে যদি আমরা প্রোডাক্ট ইউজ করি, তাহলে এখান থেকে আমরা সুস্থ থাকতে পারছি। আপনার টক্সিনটাই হচ্ছে সমস্ত রোগের মাধ্যম। এই টক্সিনটাকে আমরা ডিএক্সেনের প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে আমরা উপচে ফেলতে পারতেছি, তাহলে সব সমস্যার সমাধান। এখন আমরা আসি, আমরা ইনকাম কিভাবে করব? এখন ডিএক্সেন থেকে আমরা ইনকাম করব কিভাবে? দেখেন, ডিএক্সেনটাকে আমি ফার্স্ট টাইম বলেছি যে অন্যান্য পেশা থেকে ডিএক্সেন কতটা গুরুত্ব, এই জিনিসটা আমি আপনাদেরকে এখন তুলে ধরবো। দেখেন, আমরা যখন আইডি অ্যাক্টিভ করি, ফার্স্ট টাইম যখন আমরা আইডি অ্যাক্টিভ করি, আমাদের কি হয়, আমরা আইডি অ্যাক্টিভ করার পরে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে হয়তো সর্বোচ্চ 200 থেকে 250 টাকা আমাদের কি আসে, প্রফিট আসে, লাভ আসে। এখন এই টাকা দিয়ে তো আপনার হবে না, আপনাকে কী করতে হবে? ইনকাম ইনক্রিজ করতে হবে, ইনকাম বাড়াতে হবে। এখন ইনকাম বাড়াতে হলে আপনার কি করা প্রয়োজন? আপনাকে কি করতে হবে? ডেফিনেটলি আপনাকে টিম গঠন করতে হবে। এখন টিম আপনি গঠন করবেন কিভাবে? দেখেন, আপনার পরিচিত অপরিচিত অনেক মানুষ আছে যারা পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে বসবাস করতেছে, যাদেরকে আপনি চিনেন, যাদেরকে আপনি চিনেন না। আমি গত সপ্তাহে আমি এর বিষয়ে আমি আলাপ করেছি যে আপনি কিভাবে ইনভাইট করবেন তাদেরকে। দেখেন, আপনি সেম প্রসেসে তাদেরকে ইনভাইট করলেন, যে এখানে 2টি সুবিধা আছে। সেটা কি? ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য অপরচুনিটি। ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য অপরচুনিটি। এই জিনিসটা যখন তাদেরকে বলবেন যে আমি একটা কোম্পানির সাথে যুক্ত আছি, তোমরা চাইলে আমার সাথে বিজনেসও করতে পারো, এখানে প্রোডাক্ট ইউজ করে কাস্টমার হতে পারো। যখন আপনি 10 জনকে নিয়ে আসবেন, ওই 10 জন কী করবে? আপনি 10 জনকে বিজনেসটা বোঝাইলেন, বোঝানোর পরে কি করলো? তারা বোঝার পরে ওই 10 জন আবার কি করবে? 100 জনকে নিয়ে আসবে। আবার 100 জন কী করবে? 100 জন যখন 10 জন ব্যক্তি 100 জনকে বোঝাবে, তখন ওই 100 জন ব্যক্তি আবার কি করবে? ওই বিজনেসটা বুঝে 10 জন করে যুক্ত করে 1000 জন হবে। আর 1000 জন থেকে যখন হবে 10,000 জন, তখন আপনার বিজনেসটা কত গ্রোথ হবে, কত ডেভেলপ হবে আপনি বোঝেন। এখন এই ইনকামটা কে করতে চান? এখন ইনকামটা যারা করতে চান, তাদের জন্য হচ্ছে এখনকার হচ্ছে 8 পয়েন্টটা। এখন আপনারা নিজেরাই বোঝেন কারা ইনকাম করতে চান, কারা ইনকাম করতে চান না।
আর এভাবে যখন আপনার বিজনেস গ্রো করবে বিশ্বব্যাপী, আর এভাবে যখন বিজনেস ধীরে ধীরে সব দেশে ছড়িয়ে যাবে, তখন আপনার ইনকামের কী অবস্থা হবে বুঝে নেন। আপনি কীরকম ইনকাম করতে পারবেন বুঝে নেন। আপনি অসুস্থ, আপনি মারা গেছেন নাকি আপনি ঘুমিয়ে আছেন, সেটার উপরে আপনার টিম ডিপেন্ড করবে না। তারা তাদের প্রয়োজনে কাজ করবে, আপনি ইনকাম পাবেন। এখন আপনি যদি বাই চান্স মারা যান, আল্লাহ তাআলা না করুক, আপনি যদি মারা যান, তাহলে কি যারা আছে তারা কি বলবে যে আমাদের লিডার মারা গেছে, চলো আমরা সবাই একসাথে গিয়ে মারা যাই? এটা কি সম্ভব? এইটা কোনো দিন সম্ভব না। তাহলে আপনি ইনকাম কিভাবে পাবেন এটা আপনি জানলেন। এখন এই যে আমাদের ডিএক্সএন, এই ডিএক্সএনটার গুরুত্ব আমাদের কাছে কতটা, এই পেশাটার গুরুত্ব আমাদের কাছে কতটা, নেটওয়ার্ক মার্কেটিংয়ের গুরুত্ব আমাদের কাছে কতটা, এটা হচ্ছে মূল ফ্যাক্ট। এখন আমি এর আগে আমি বলেছি যে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে ধরিয়ে দিয়েছি। সেটা হচ্ছে যে আপনাকে যদি বলা হয় আপনি 10টা ফোনের মধ্যে কোনটা নেবেন, আপনি ডেফিনেটলি বলবেন আমি আইফোন নেব। ডেফিনেটলি আপনি বলবেন, কারণ আপনি জানেন ডিএক্সএনের ফিচার কী কী, আইফোনের ফিচার কী কী, এটা আপনি জানেন। এজন্য আপনি কি করবেন, ওইটা আপনি নিয়ে নেবেন। আবার যদি সেমভাবে আপনাকে বলা হয় যে আপনার সামনে আমি 10টা পেশাকে ছেড়ে দিচ্ছি, এখন এই 10টা পেশার উপরে এই 10টা পেশার ভিতরে আমি ডিএক্সএনটাকে অ্যাড করে দিচ্ছি। এখন ডিএক্সএন আপনাকে কী কী দিবে, ওই পেশাগুলো আপনাকে কী কী দেবে, এই বিষয়ে আমি আলাপ করেছি। আপনি এখান থেকে কীরকম ইনকাম করতে পারবেন, এই বিষয়ে আমি ইনকাম করেছি। এখন বাকি যে পেশাগুলোর কথা বলেছিলাম আপনাদেরকে, ওই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিকতা, ব্যবসা, তারপরে হচ্ছে শিক্ষকতা বা কৃষিকাজ করেন বা প্রবাসে থাকেন, এখন এর সাথে আবার ডিএক্সএনও আছে। এখন এই পেশাগুলোর মধ্যে আমি 2টা ভাগ করেছি। সেটা হচ্ছে যে একটা হচ্ছে আপনি সিকিউর আর একটা হচ্ছে ইনসিকিউর। কীরকম দেখেন, ডিএক্সএন বাদে আমি যে আপনাদেরকে যে পেশাগুলোর নাম বলেছিলাম সেগুলো হচ্ছে আপনার ইনসিকিউর। কীরকম? এখন প্রশ্ন করতে পারেন কিভাবে ইনসিকিউর কীভাবে? এখন এই জিনিসটা আমি বলেছি যে ধরেন আপনি ডাক্তার হলে আপনার ধরেন ছেলে মেয়ে যদি থাকে, তারা কি ওই চেম্বারে বসতে পারবে? প্রশ্ন আপনার কাছে, বসতে পারবে? ইঞ্জিনিয়ার হলে, ভালো একটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে আপনি ইঞ্জিনিয়ার হলেন, আপনি মারা গেলে, আপনি অসুস্থ হলে, আপনি হসপিটালে থাকলে আপনার ছেলে মেয়ে সেগুলো কি পারবে? বা আপনার অনুপস্থিতিতে কেউ কি সেগুলো এক্সপ্লেন করতে পারবে? বলেন তো। বাকি যে এগুলো আছে, বাকি যে পেশাগুলো আছে, যেমন ধরেন আপনি প্রবাসে থাকেন। এখন প্রবাসে থাকলে আমরা এমনও মানুষ আছি 5 বছর 10 বছর বিদেশ করে 5 লাখ টাকা আমরা সঞ্চয় করতে পারি না। আমরা দেশে গিয়ে কী করব, দেশে গিয়ে আমরা কি করতে পারবো, এইটা চিন্তা করে আমাদের কি হয়, মাথার চুল উঠে যায়। এইরকম অবস্থা আমাদের হয়। এখন আমরা প্রবাসে যারা আছি, আমরা আমাদের ফ্যামিলিতে টাকা পয়সা দিয়ে সব কিছু করে আমরা কি করি, আমাদের সব দেখা যায় আমাদের বিসর্জন দিয়ে ফেলি। কিন্তু আমাদের দেশে গিয়ে আমরা কি করব, একটা ছোট কাজের ব্যবস্থা যে আমরা করে যাব এখান থেকে, এই জিনিসটা আমরা করতে পারি না। তাহলে ডিএক্সএন আপনাদেরকে কি দিচ্ছে, ডিএক্সএন দেখুন আপনাদেরকে কি দিবে, এটা সম্পর্কে আমি আলাপ করেছি। আপনারা বুঝতে পেরেছেন, আপনারা অবশ্যই জানতে পেরেছেন। তো ডিএক্সএন আপনাকে কি দিবে, ডিএক্সএন আপনাকে একদম সিকিউর একটা ইনকাম দিবে, যে ইনকামটা আপনি মৃত্যুর পরেও পাবেন। আর আর যে পেশাগুলোর কথা বলেছি, হয়তো আপনি অনেক টাকা ইনকাম করবেন, ঠিক আছে, ইনকাম করবেন, কিন্তু ওই ইনকামের ভিতরে আপনি মারা গেলে আপনার ইনকাম কিন্তু ওই পেশাগুলো থেকে কিন্তু দিবে না। এখন ধরেন বাংলাদেশের সর্বোচ্চ পজিশন কি, সর্বোচ্চ চাকরি কি, বিসিএস ক্যাডার। এখন বিসিএস ক্যাডার হইলে হয়তো সর্বোচ্চ আপনাকে 1 জেনারেশন দিবে, কিন্তু ডিএক্সএন আপনাকে কি দিচ্ছে, ডিএক্সএন আপনাকে দিবে হচ্ছে 3 জেনারেশন পর্যন্ত ইনকাম। ডিএক্সএন আপনাকে 3 জেনারেশন পর্যন্ত ইনকাম দিবে। ডিএক্সএনের ভ্যালু কতটুকু এটা আপনাদেরকে আমি বলেছি। ডিএক্সএন থেকে আপনি টিম গঠন করলে আপনি কীরকম ইনকাম পাবেন সেটাও আপনাকে বলেছি। এখন ডিএক্সএন করে যদি আপনি মারা যান, আপনার যে একটা আইডি কার্ড হবে, আপনি যার নামে নমিনি করবেন সে এই ইনকামটা পাবে। আপনি যার নামে নমিনি করেন সে বেঁচে আছে নাকি মারা গেছে সেটা দেখার বিষয় না। ডিএক্সএন কোম্পানি আমাদেরকে এই অপরচুনিটি দিয়েছে, এই সুযোগগুলো আমাদেরকে দিচ্ছে। এবং
আপনি কি করবেন, আপনার দেখা যায় এই যে 10,000 জন লোক যে হয়েছে আপনার, ধরেন আপনার 10,000 জন লোক হয়েছে, 5 বছর পরে হোক 4 বছর পরে হোক, এই 10,000 জন লোক যদি একটা সাবান পেস্ট ইউজ করে, এই একটা সাবান পেস্ট থেকে আপনি ইনকাম পাচ্ছেন, বিভিন্ন দেশ থেকে মাল্টি কারেন্সি ইনকাম আপনি পাচ্ছেন। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন আমার, ডিএক্সেনটাকে যদি আপনি বেছে নেন, ডিএক্সেনটাকে যদি আপনি সকল বাধা বিপত্তিকে দূরে ঠেলে আপনি ডিএক্সেনটাকে সিরিয়াসভাবে নেন, এখন বলেন তো ডিএক্সেনটা কি উত্তম? আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি আসেন নাকি ঘুমিয়ে গেছেন? আপনারা একটু কমেন্ট সেকশনে আসেন না, বলেন ডিএক্সেনটা কি উত্তম, নাকি বাকি যে পেশাগুলো আমি বলেছি সেগুলো উত্তম? এখন আপনারা ডিসাইড করেন ডিএক্সেনটা কোন ধরনের প্ল্যাটফর্ম, ডিএক্সেনটা কী ধরনের প্ল্যাটফর্ম।